আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা দাম প্রভাবে দ্বিতীয় ক্লাস নিয়ে চলে এসেছি। আমরা স্বাভাবিক পণ্য নিয়ে আজকে কথা বলবো। স্বাভাবিক পণ্য আগে কাকে বলে দেখি। স্বাভাবিক পণ্যের বেলায় দাম কমলে ভোক্তার ভোগের পরিমাণ বাড়ে, আর দাম বাড়লে ভোক্তার ভোগের পরিমাণ কি কমে। অর্থাৎ দাম ও ভোগের পরিমাণ কি অবস্থা, ঋণাত্মক সম্পর্ক। তাই পিসিসি রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয়। তাহলে আমরা আগে স্বাভাবিক পণ্য কাকে বলে শিখি। স্বাভাবিক পণ্যের বেলায় দাম কমলে ভোক্তার ভোগের পরিমাণ, আমরা সাধারণত জানি যে জিনিসটার দাম কম সেটা পরিমাণ বাড়বে, আবার দাম বাড়লে সেটার পরিমাণ কমবে। সে যেমন কি আলুর দাম কমলে আমরা কিন্তু 5 কেজি নিই, ঠিক আছে। আর যখন আমরা বাইরে যাই তখন 2 কেজির ভিতরে সারাইতে চেষ্টা করি। এই হলো আমাদের অবস্থা। তো স্বাভাবিক পণ্যের একটা চিত্র আছে, চিত্রটা তোমরা দেখতে পারো। আমি প্রথমে এই জিনিসটা আঁকছি, ও এবং ওয়াই এবং এক্স পণ্য আঁকছি। এটার বাজেট লেখা হয়েছে এবি। এটার দাম এক্স পণ্যের দাম কমার ক্ষেত্রে আমি সি দিছি, যদি বাড়তো তাহলে ওয়াইটা আনতাম। তো এক্স দিছি এই কারণেই এক্স পণ্যটা কমাইছি, যাতে আমাদের কাজটা করতে সুবিধা হয়। তখন আমরা এবার দেখলাম বাজেট লেখায় একটা কি আছে, আইসিআইসি 1 নিরপেক্ষ রেখা আছে। তারপরে সি রেখায় মানে বাজেট রেখা যে শিফট হয়েছে সেখানে আমরা নিরপেক্ষ রেখা দ্বিতীয় ইয়াটা আঁকছি। তারপরে আমাদের পিসিসি কার্ভ বাম থেকে ডানে নিম্নগামী হয়েছে। আচ্ছা, এবার আমরা একটা ব্যাখ্যাতে আসি। চিত্রে ভোক্তা প্রথমে পি বিন্দুতে কি করে ভারসাম্য লাভ করে, ও এম পরিমাণ এক্স পণ্য লাভ করে, আর ও পি পি এম পরিমাণ কি পাইছে, ওয়াই পণ্য ভোগ করে। পরে যখন এক্স পণ্যের দাম কি হইল, কমে গেল। তো এ বি বাজেট রেখা ছিল, সেটা স্থান পরিবর্তন করে এসিতে চলে যায়। তো এসি রেখা চলে যাওয়ার পর আমরা দেখি দেন এই অবস্থায় কিউ বিন্দুতে কী করলো, ভারসাম্য লাভ করে। তখন ও এম পরিমাণ এক্স পণ্য পায়, আর কিউ এম পরিমাণ কি পায়, ওয়াই পণ্য পায়। তো এক্স পণ্য স্বাভাবিকভাবে দাম কমার ফলে এম আর এম ওয়ান পরিমাণ দাম কি পাইছে, ভোগের বৃদ্ধি পেয়েছে। তাই পিও কি করলাম, যোগ করে পি এবং কিউ যোগ করে আমরা কি পাইছি, পিসিসি রেখা, যেটা বাম থেকে ডানে কি হয়েছে, নিম্নগামী হয়েছে। আচ্ছা ভাইয়া, আপনি তো এখানে আমাদের দাম কমার ক্ষেত্রে বলছেন, আপনি হঠাৎ যদি স্বাভাবিক পণ্যতার দাম বেড়ে যায় তখন আমরা কি করব। তোমাদের জন্য ছোট একটা নোট আমি রেখে রাখছি। সেটা হলো দাম বাড়ার ক্ষেত্রে আমরা তখন এই কিউ পণ্যটাকে প্রাথমিক ভারসাম্য হিসেবে ধরবো, তারপরে পরবর্তীতে পি বিন্দুটা ধরবো। তখন আমাদের এসি যে রেখাটা, এটাকে আমরা এবি বাজেট ধরতাম। দাম কমার ক্ষেত্রে এক্স পণ্য তখন আমরা কি করতাম, কম করতাম। তাহলে এবি তো আমাদের কি দ্বিতীয় স্থান পরিবর্তন রেখা, ঠিক আছে। আমি এই চিত্রটা আঁকলাম না, তোমাদের জন্য বোঝার জন্য এক কথায় বলে দিলাম। বুঝতে পারছো, ব্যাখ্যাটা তুমি নিজে লিখতে পারবে। আমি যেখানে এটা ব্যাখ্যা যেটা দিচ্ছি এটা একবারে সহজ, তুমি এটা দেখলেই তুমি আবার আরেকজনকে পড়ানোর মতো সক্ষমতা রাখবা।